আসসালামু আলাইকুম। ZSK 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব বাংলাদেশের অনেক বড় একটা প্রতিষ্ঠান IITB বগুড়া, যেটা হচ্ছে যে ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বগুড়া, যেটা হচ্ছে যে একটা গভর্নমেন্ট সার্টিফাইড প্রতিষ্ঠান, টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার এখানে। সো এই প্রতিষ্ঠানের যে অ্যাডভার্টাইজিংয়ের দায়িত্ব সেটা আমাদের এজেন্সিতে দেওয়া হয়েছে এবং এটার রেজাল্টটাকে একটু দেখাই। সো রেজাল্টটা দেখানোর জন্য আমরা প্রথমেই ফোন স্ক্রিনে চলে গেলাম, দেন এখান থেকে আমরা চলে যাব মেটা যে সফটওয়্যার রয়েছে এখান থেকে আমি দেখাই, পরে আমি স্ক্রিনে গিয়ে এক্সপ্লেন করবো। আমি কিন্তু ক্যাম্পেইনটা আমার কম্পিউটারে যখন করেছি তখন স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম এবং ভিডিওটা তারপরেই শ্যুট করতেছি। তো আমি এখন দেখাই তাদের ক্যাম্পেইন রেজাল্টটা। সো দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাডমিশন রেজাল্টের এখানে তাদের কি পরিমাণ পারফরমেন্স। এখানে $4.40 তারা কল পেয়েছে 146টা। দেখুন এটা কিন্তু কল বাটনে চালানো হয়েছে। $4.40 146টা কল পাইছে এবং তাদের প্রতি কলে চার্জ করতেছে 0.0301, যেটাকে ফেসবুকের ভাষায় বলে হাই পারফর্মিং ক্যাম্পেইন। দেখুন এটা কিন্তু পুরো বাংলাদেশে না, এটা কিন্তু স্পেসিফিক এরিয়ায় 0.0301, এটা কিন্তু আনবিলিভেবল একটা ব্যাপার, বিকজ এটা খুব লোয়েস্ট কস্টিং। আর এত বড় একটা প্রতিষ্ঠানের অ্যাড আমরা কিভাবে সেট করলাম ইচ অ্যান্ড এভরিথিং থাকবে আমাদের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর প্রথমেই বলে নিচ্ছি যে এরকম অ্যাড রেজাল্ট যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাই হইতে হবে, প্লাস হচ্ছে যে আপনার টার্গেটিং আপার লেভেলের করতে হবে। তা না হলে আপনি এত কমে এত সুন্দর করে আপনি কখনোই করতে পারবেন না। সো আমরা এটা কীভাবে করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমরা এখন স্ক্রিনে গিয়ে আমাদের সেই অ্যাড সেট আপের ভিডিওটা দেখাবো। আর এটা কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং সেট আপ করার সময় কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন করিনি, এটা আমরা বুস্ট পোস্ট থেকে করেছি, বিকজ ইটস এডুকেশন রিলেটেড কন্টেন্ট। সো আর ক্লায়েন্ট রিকোয়ারমেন্টও ছিল এরকম যে উপর থেকে করার জন্য। সো আমরা উপর থেকে করেও কীভাবে এত ভালো রেজাল্ট আনলাম স্ক্রিনে গিয়ে এখন দেখবো। সো লেটস চেক ইট আউট। ওয়েলকাম টু মাই পিসি স্ক্রিন। সো আমরা এখন দেখবো যে কীভাবে একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নর্মালি সেট আপ করতে হয়। সো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বগুড়া, IITB। এটা বগুড়ায় যারা আছেন তারা চিনেন। এই প্রতিষ্ঠানের যে কাজটি রয়েছে সেটি কিন্তু আমাদের এজেন্সিতে সাবমিট করা হয়েছে। সো আমরা এখন এই প্রতিষ্ঠানের একটা প্রমোশনাল ভিডিওটা আমরা বগুড়াতে প্লেস করবো। সো এই ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে হচ্ছে বিভিন্ন রকমের টেকনিক্যাল এডুকেশন দেওয়া হয়, যেমন অটোমোবাইল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, প্লাস হচ্ছে ইলেকট্রিক, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে যেখানে দেওয়া হয়। সো এগুলো আমরা তো দেখানোর জন্য আসেনি, আমরা একটা অ্যাড ক্যাম্পেইন, এই যে অ্যাডসটা আমার সামনে দেখতেছেন এই অ্যাডসটা আমরা বগুড়ার মধ্যে ছড়িয়ে দিব। বগুড়ার যে মানুষ আছে, বাংলাদেশের বগুড়া জেলায় যেসব মানুষজন থাকে বা যারা এগুলো শিখতে আগ্রহী তাদের কাছে আমরা এটা পৌঁছাইয়া দেওয়ার জন্য জাস্ট এখন আমাকে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হবে। ওকে, সো আমরা এখন স্টার্ট করতে পারি বুস্ট পোস্টে। এখন আপনার প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এত বড় একটা প্রতিষ্ঠান, তাহলে আপনি কেন প্রফেশনালি অ্যাড সেট আপ করতেছেন না? দেখুন ওনারা হচ্ছে কল বাটনটা নিবে, আর ওনাদের হচ্ছে যে রিকোয়ারমেন্ট যেটা, ওই রিকোয়ারমেন্টে এত টার্গেটিংয়ের প্রয়োজন নাই, বিকজ এটা এমন না যে এই ইনস্টিটিউট আরেকটা ইনস্টিটিউটের সাথে কম্পিটিশন দিচ্ছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা যেমন আমরা একটা জামা কাপড়ের পোস্ট যখন বুস্ট করি তখন আমাদেরকে অ্যাডভান্স লেভেলের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে হয়। কেন? কারণ আমাদের কম্পিটিটর বেশি, একই ড্রেস অনেকে সেল করতেছে। কিন্তু এখানে আসলে এরকম না, এটা একটা এডুকেশন পেজ এবং এই পেজে ওনাদের হচ্ছে যে ইনস্টিটিউটে স্টুডেন্ট প্রয়োজন। সো স্টুডেন্ট যারা ইন্টারেস্টেড আছে জাস্ট তাদের কাছে আমরা অ্যাওয়ারনেস করাবো, এবং তারা ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউটে কল দেওয়ার জন্য যে প্রিন্সিপাল স্যার রয়েছেন তাকে কল দিবে, বা যেই দায়িত্বে যিনি থাকবেন তো ওনার নাম্বারে কল দিবে। সো আমাদেরকে এখন কল ক্যাম্পেইন চালাতে হবে বগুড়ার মধ্যে। এক কথায় এখানে আপনাকে অ্যাডভান্স লেভেলের অ্যাড ক্যাম্পেইন সেট আপ না করলেও চলবে। ওকে, সো আমরা এখন এখান থেকে হচ্ছে যে কল নাও বাটনটা চুজ করলাম, আর আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে চুজ করে নিই। সর্বপ্রথম আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট চুজ করতে হবে, বিকজ অ্যাড অ্যাকাউন্ট চুজ যদি আমরা লেটে করি তাহলে এই সকল টার্গেটিং কিন্তু মুছে যাবে, এটা কিন্তু অনেকেই জানেন। সো আমরা এখান থেকে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট চুজ করলাম, ইউএস এর অ্যাড অ্যাকাউন্টটা চুজ করলাম। সো অ্যাড অ্যাকাউন্ট চুজ করার পর এখান থেকে আমাদের এখন গোল সিলেক্ট করতে হবে। হ্যাঁ দেখেন আমি এখানে কল বাটন কিন্তু প্রথমে চুজ করছি, বাট কল বাটনটা চলে গেছে। এই জন্য প্রত্যেককে বলবো আগে অ্যাড অ্যাকাউন্ট যেটা দিয়ে করবেন এটা চুজ করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা গোল গেট মোর কল দেওয়ার পর এখানে একটা নাম্বার দিয়েছে। সো আমাকে যে নাম্বারটা তারা প্রোভাইড করেছে সেই নাম্বারটা এখানে ঠিক আছে কিনা আমি একটু চেক দিব। লাস্টে 490, ওকে ফাইন, নাম্বার ঠিক আছে। তারপর হচ্ছে আমাকে করতে হবে টার্গেটিং। ওকে, তো আমাকে টার্গেটিং করতে হবে বগুড়ার মধ্যে। দেখেন আমাকে কিন্তু অনেকগুলো লোকেশন তারা দিছে, বগুড়ার সকল থানা এবং উপজেলা, মানে কি আমাদের পুরা বগুড়াটাই করতে হবে। বগুড়ার সকল থানা এবং উপজেলা বলতে হচ্ছে যে পুরা বগুড়াটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে। তো আমরা এখানে বগুড়া দিয়ে দিলাম। তো বগুড়া, এই পুরা বগুড়ার মধ্যে আমাদের কিন্তু এটা ক্যাপচার হয়ে গেছে, আমরা এখান থেকে নাড়াচাড়া করবো না। সো বগুড়া এরিয়াটা কমপক্ষে আমরা 10 মাইল চুজ করি, যেহেতু তারা হচ্ছে যে পুরো বগুড়াটা রাখতে চাচ্ছে। তো বগুড়ার আশেপাশে আরেকটা বড় জেলা আছে, তো এইগুলো যাতে না টাচ হয় আমরা 10 মাইলটা এখানে চুজ করলাম। তারপর আমাদেরকে দিছে হচ্ছে নাটোর কিন্তু দিতে বলছে। সো নাটোর আমরা কপি করলাম। তারপর হচ্ছে যে এখান থেকে সিম্পলি আমরা নাটোরটাও চুজ করে দিই। তো
তো আমাদেরকে আরও কিছু জায়গা চুজ করতে বলছে, পাবনা, সিরাজগঞ্জ, হ্যাঁ, এগুলো আমরা সবগুলো টার্গেটিংটা একটা একটা করে করি। এগুলো সবগুলো দেখাইতে গেলে সময় তো অনেক বেশি লাগবে। আমরা জাস্ট লোকেশনগুলো এখান থেকে কপি করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এখান থেকে টার্গেটিং করে দিচ্ছি। ওকে, তো আমি টার্গেটিংগুলো কমপ্লিট করি, দেন হচ্ছে আমি স্ক্রিনে ব্যাক করতেছি। তো সর্বশেষ ছিল লালমনিরহাট। সো লালমনিরহাটটা কপি করে আমরা লালমনিরহাট সার্চ দিয়ে দিলাম এবং লালমনিরহাট আমরা চুজও করে দিলাম। ওকে, সো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করে ফেলছি। সো আমাদের টার্গেটিং, সে যে এরিয়া টার্গেট করতে বলছে আমরা প্রত্যেকটা এরিয়াকে কিন্তু ধরে ধরে আমরা টার্গেট করছি এবং প্রত্যেকটা এরিয়া আমাদের চুজ করা শেষ। ওকে, সো এখন যেহেতু তাদের ইনস্টিটিউট, তারা অটোমোবাইল শেখায়, তারা ইলেকট্রিক্যাল কাজ শেখায়, মানে টেকনিক্যাল এডুকেশন যেটাকে বলা হয়। সো আমরা এখান থেকে লোকেশন সেভ দিয়ে এখন আমাদের টার্গেটিংটা ঠিক করতে হবে। সো টার্গেটিং আমরা করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা এডুকেশন রিলেটেড, শিক্ষামূলক। সো এখানে আমাদের প্রথম কিওয়ার্ডটা ইউজ করতে হবে এডুকেশন। কিওয়ার্ড আছে আমার প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমরা এখানে চুজ করবো, বিকজ এডুকেশন নিয়ে যাতে কারো কোনো টার্গেটিং আমাদের মিসিং না হয়। সো এটা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে। আমি এডুকেশনের উপর ভালো করে করলাম, যেন হচ্ছে যে যারা এইচএসসি এসএসসি পরীক্ষা দিছে, এইচএসসিতে অ্যাডমিশন নেবে তাদের জন্য। সো আমরা এখানে ইন কলেজ বা ইন হাই স্কুল এগুলো টার্গেটিং দিব। সো আপনারা আপনাদের মতো করে যেভাবে পারেন করেন, বা আমাদের এজেন্সিতে করলে আমরা আমাদের মতো করে জিনিসগুলো করার চেষ্টা করব। সো এখানে হাই স্কুলের পোলাপানদেরকে টার্গেট করলাম, তারপর প্যারেন্টসদেরকেও টার্গেট করার ব্যাপার আছে। প্যারেন্টস দেখা গেছে বাবা মারাও অনেক সময় এগুলো নিয়ে একটু উদ্যোগ নেয়। সো অল প্যারেন্টস আমরা দিলাম, ঠিক আছে, সকল বাবা মায়ের কাছে এটা গেল। তারপর 18 থেকে 26 বছর বয়স, এই বয়সটা আসলে এইসব জায়গায় ভর্তি হওয়ার জন্য প্রেফারেবল। সো এটা আমি চুজ করলাম। এটা এক একজনের আসলে টার্গেটিং সিস্টেম এক এক রকম, বা আমার টার্গেটিং সিস্টেম অনুযায়ী আমার এজেন্সিতে আমি কাজ করি। সো এগুলো আমি ভালো বুঝি যে কোনটা কীভাবে টার্গেট করতে হবে। সো আপনি আপনার টার্গেটিং করতে পারেন। তো আমরা এখন স্টুডেন্টদেরকে টার্গেট করবো, STUDENT, স্টুডেন্ট। সো স্টুডেন্টও কিন্তু এখানে দেখেন এডুকেশন আছে। সো এগুলো আসলে বুঝার বিষয়, টার্গেটিংগুলো আপনাকে কেউ বলে দিবে না, টার্গেটিংগুলো আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে, এবং কীভাবে টার্গেট করলে আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে, কীভাবে টার্গেট করলে সে এখান থেকে তার যে গোলটা সে হচ্ছে যে অ্যাচিভ করতে পারবে, এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ নিজের হচ্ছে যে যাচাই করে নিতে হবে। আপনার আসলে এইটাই হচ্ছে যে একটা ক্রেডিট, একটা অ্যাডস কিন্তু সবাই সেট করতে পারে, কিন্তু প্রপার টার্গেটিংটা না জানার কারণে প্রপার রেজাল্টটা সে হিট করতে পারে না। সো এইখানে আপনাকে খুব বেশি নজরদার হতে হবে, যাতে হচ্ছে যে ক্লায়েন্ট যাতে স্যাটিসফাইড থাকে। ওকে, সো যাই হোক, আমরা আমাদের মতো টার্গেটিং প্লেস করলাম, এবং এর চেয়ে বেশি টার্গেটিং আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে, বিকজ এই এরিয়ার যত স্টুডেন্ট আছে তারা কিন্তু অবশ্য এই টার্গেটিংয়ের আওতায়, হ্যাঁ, এই টার্গেটিংয়ের আওতায় আছে, এর বাইরে সে যাওয়ার কথা না। তো এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম এবং আমাদের সব কিছু কিন্তু ডান। সো ওনাদের বাজেট স্টার্টিংয়ে ছিল $10, আমরা তো $10 থেকে শুরু করি। সো $15 ছিল। $15 আমরা হচ্ছে যে এখানে তাদের অর্ডারটা নিয়েছিলাম 7 ডেজের জন্য। তো $15 আমরা স্টার্টিং জোনে ওনাদের কাজ করতেছি, এবং এই রেজাল্টটা থেকে যদি এই ইনস্টিটিউট ভালো রেজাল্ট পায়, আশা করি তো ভালো রেজাল্ট পাবে, দেন হচ্ছে ওনারা আরও বিগ বাজেট আমাদেরকে দিবে। সো আমাদের আসলে যে কাজের যে ফর্মুলা বা আমরা যে সিস্টেমে কাজ করি, যে আমরা সবসময় একটা গোল থাকে যে ক্লায়েন্টকে গুড রেজাল্ট দেওয়ার, মানে ক্লায়েন্টের থেকে কাজ নেওয়া, এটা আসলে জ্যাডিস্কি 360-র কখনোই মূল উদ্দেশ্য ছিল না। আমরা দেশে এবং বিদেশে যে কাজগুলো করি প্রত্যেকটা কাজে আমাদের রিটার্ন কাস্টমার আলহামদুলিল্লাহ মানে অনেক বেশি, অনেক আমাদের রিটার্ন কাস্টমারই বেশি। ওকে, নিউ কাস্টমার আমরা যতটা বেশি ধরতেছি, আমাদের রিটার্ন কাস্টমার এর চেয়ে অনেক বেশি। আর আমাদের যে ফেসবুক এবং গুগলের অ্যাডভার্টাইজিং সেট আপগুলো, এগুলো আসলে আমরা আমাদের মন মতো করে করি, একদম আমাদের নিজস্ব, মানে আমাদের নিজের কাজ হলে যেভাবে করতাম ঠিক এইভাবেই করি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টদের রিভিউজও খুবই ভালো। সো যাই হোক, এখান থেকে আমরা এখন $15 চুজ করে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। ওকে, অ্যাডটা আমরা সাবমিট করে দিচ্ছি। এই অ্যাডটা তো হচ্ছে যে সে ক্লায়েন্ট অ্যাড সেন্টার থেকেও চেক দিতে পারবে, তারপর আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগছে, আপনারা ছোট্টখাট্ট একটা অ্যাডসের ভিডিও পেয়ে গেলেন, যাদের ভালো লাগছে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।